হবে। মাঝখানে হলো কি আমার ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়ার জন্য বিদেশি ডিজাইনাররা মদ নিয়ে আসে, মানে মগ নিয়ে আসে। তো এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল আমার ইন্ডাস্ট্রিকে বন্ধ করার জন্য, বন্ধ প্রায় হয়ে গেছে। এটা এখন বন্ধ হয়েছে বিদেশ থেকে আমদানি করাটা। এখন আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হইলে এখন আমার কিছু লিকুইড লাগবে। লিকুইডটা কি? অর্থ লাগবে। এইটা আমি প্রথমে বলে নিয়েছি, কিন্তু আমার দেশে তৈরি, আমার ইন্ডাস্ট্রিতে তৈরি। তো যেই জিনিসটা আপনি বিদেশে নিয়ে বানাচ্ছেন আবার দেশে নিয়ে এসে বিক্রি করতেছেন, আগে টাকা ওদেরকে দিচ্ছেন, টাকা আমার থেকে তুলতেছেন, এইটারও কিন্তু আমি প্রতিবাদ করেছি সবসময়। আচ্ছা, আমি এটা সবসময় প্রতিবাদ করি এই কারণ আপনি টাকাটা খরচ করবেন অন্য দেশে, যে টাকাটা তুলবেন আমার দেশ থেকে, ওইখানে যদি আমার দেশের টেকনিশিয়ান টাকাটা পেত তাহলে আমার একটা খুশি থাকতো, আমার দেশের আর্টিস্ট টাকা পেলে আমি খুশি হতাম। কিন্তু এইটার আমি প্রতিবাদ করেছি এবং সবিনয়ে এখনো বলবো, আমি এর আগেও অনুরোধ করেছি, সাকিব খান সাহেব আপনি দয়া করে বাংলাদেশের শিল্পী টেকনিশিয়ান নিয়ে বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্র করেন। বাংলাদেশের চলচ্চিত্র বাঁচানোর আপনি একমাত্র এখন সবচেয়ে বড় যোদ্ধা, আপনি কমান্ডার এবং একমাত্র যোদ্ধা, এবং আপনার মাধ্যমে এটা বিনিয়োগকারী দরকার। হ্যাঁ, এখন দেখেন আমাদের একজন খুব বড় বিনিয়োগকারী, আমাদের আপনাদের সবার পরিচিত মনোয়ার হোসেন দীপজল সাহেব, তিনি যে কোনো কারণেই হয়তো এখন অতটা চলচ্চিত্রের সাথে ইনভলভ না, কিন্তু আমি আশা করব সবার সহযোগিতায়, সরকারি হোক বা আমাদের মাধ্যমে হোক, আপনাদের মাধ্যমে হোক, যারই মাধ্যমে হোক, তার মতো লোককে চলচ্চিত্রে আবার এনে চলচ্চিত্রে বিনিয়োগের ব্যবস্থা করে 2-4টা চলচ্চিত্র যদি ভালো করাইতে পারেন, হয়তো আরো কেউ এটাতে ইন্টারেস্টেড হবে বিনিয়োগ করার জন্য, তখন আমাদের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি সরকারি উদ্যোগে সমস্ত জেলায় একটা করে অ্যাটলিস্ট 500 সিটের থিয়েটার করে দেওয়া উচিত, যেটার ভিতরে এসি থাকবে, পাশে একটা ফাস্টফুডের দোকান থাকবে, একটা ছোট্ট প্লেগ্রাউন্ড থাকবে। এটা সব জেলায় শিল্পকলা আছে, সব জেলার শিল্পকলাতে আপনি এটা করতে পারেন, একাধিক করা যায়। আপনি এখানে নতুন কাঠামো তৈরি করতে পারেন, ওই শিল্পকলাগুলোর যেগুলো হলগুলো আছে এগুলোর ভিতরেই করেন, আপনি নতুন করে কিছু করাও লাগলো না, সিঙ্গেল স্ক্রিনই করেন। কিন্তু 64টা জেলা, 64টা আমি তো অ্যাটলিস্ট 64টা জেলায় যদি 64টা করেন, আমি 64টা সিনেমা হল তো কনফার্ম পাইলাম। কনফার্ম এটা সরকারি সিনেমা হলই হোক, আমার পাবলিককে দিয়ে না, আপনি এটা টিকিট বিক্রি করে আপনিই নেন। এইভাবে যদি কিছু কিছু প্রক্রিয়া নিতে পারি আমরা, যেমন আপনি শুনলে খুশি হবেন, এফডিসি কিন্তু তার ভাড়া অনেক কম। এটা এই 5ই আগস্টের পরে ওই তৎকালীন যে এমডি সাহেব ছিলেন, তাকে আমি প্রস্তাব করেছিলাম যে আপনি তো বিক্রি হচ্ছে না, তো বিক্রি হওয়ার চেয়ে কম দামে বিক্রি করেন অ্যাটলিস্ট। সাকিবের সাথে আমার দেখা হলে আমি অবশ্যই সাকিবকে বলবো, সাকিব তুমি এইগুলো ফাইজলামি বন্ধ করো, তুমি ইচ্ছারা ছবি দাও না, ভালো কথা। আমাদের একটা আক্ষেপ আছে, তোমার মতো নায়কের ছবি আমরা ঈদেও চাই, ঈদের বাইরেও অন্তত পক্ষে 2টা ছবি তোমার কাছ থেকে আমরা চাই। আচ্ছা তুমি দাও না, ঈদেই দাও, তো ঈদেই যদি দাও তুমি পরিকল্পনাটা সেভাবে কেন করো না যে ঈদের আগের দিন ছবি শুটিং করতে হয়? কেন এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পরে তো এই রকম একটা উদাসীনতা সিনেমার প্রতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। তুমি যদি মনে করো আমি বছরে 2টা ছবি 2 ঈদের মধ্যে দেবো, দাও, কোনো আপত্তি নাই, বাট প্রপারটা দাও। আমি শাকিব খানের পুরো কাজ দেখিনি এখন পর্যন্ত, তো যে কারণে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আর তবে আমি পত্রপত্রিকায় বা টেলিভিশন মিডিয়াতে তার সম্পর্কে যেগুলো দেখি সেগুলো সবই ইতিবাচক মনে হচ্ছে। তো আমার তার প্রতি শুভকামনা থাকবে। তিনি অবশ্যই এখন তিনি বাংলাদেশের সিনেমা জগতের 1 নম্বর, এটা তো কোনো অস্বীকার করার উপায় নেই, তাই না? তো সেই জায়গাটা উনি ধরে রাখুন এবং উনি সামনের দিকে এগিয়ে যান, উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যান, এটাই আমার কামনা।